রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। আজ যোগ দিবেন প্রধান উপদেষ্টা। ৭১-এর অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে, দাবি পাক উপপ্রধানমন্ত্রীর। একমত নয় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসির শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের মধ্যে হাতাহাতি, সীমানা ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে কমিশন, জানালেন সিইসি। এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বললেন রুহুল কবির রিজভী। নির্বাচন ঘিরে উগ্রবাদ উত্থানের আশঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে রোববার বিকেলে এই সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাক্টিভ সেকশনের আয়োজন করা হয়। সেখানে আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে। রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। জোরপূর্বক নয়, নিজেদের অধিকার মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। এতে দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে। যদিও ইসহাক দারের এই বক্তব্যের সঙ্গে ঢাকা একমত নন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার রাজধানীর একটি হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহত সহ ৬টি চুক্তি সমঝোতা স্মারক ও নথিতে সই করেন দুদেশের প্রতিনিধিরা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশ এবং পাকিস্তান একমত হয়েছে। দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে, যেটা সরাসরি দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে, সেই জিনিসগুলি আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তবে ৭১ ইস্যুতে ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট নন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে, যে মিটিংটা কত বছর, ১২-১৩ বছর পরে, ১৩ বছর পরে, এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনারপানি খারের মিটিং ছিল কিন্তু একটা দাওয়াত দেওয়ার জন্য, ঠিক দ্বিপাক্ষিক সফর ছিল। কাজে এখানে বসে ১ ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন না, কেউ আশা করবেন। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ইসহাক দারের দাবি, ৭১ ইস্যুতে অমীমাংসিত নয় এবং দুইবার এর সমাধান হয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is historic and is available in both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. দ্বিপাক্ষিক এই বৈঠকে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানিকালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটেছে। রোববার দুপুর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিকালে এই ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাও এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুনানিতে অংশ নিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, সীমানা পুনর্নির্ধারণের পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে ইসি। বাতেন বিপ্লবের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের 10টি ইউনিয়ন থেকে 3টি ইউনিয়ন আশুগঞ্জ ও সরাইলের সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের খসড়া করা হয়েছে। কিন্তু বিজয়নগরের এই 3 এলাকার লোকজন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জের সঙ্গে যেতে চাচ্ছেন না। তারা এই 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সঙ্গে রাখতে চান। এই বিষয়ের উপর যুক্তিতর্কে অংশ নেন রুমিন ফারহানা। এরপর এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক যুক্তিতর্ক উপস্থাপন করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে কিলঘুষি মারতে থাকে প্রতিপক্ষ। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে। তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তার লোকজন প্রতিবাদ জানিয়েছে। তিনি আরো বলেন যে বিএনপির জন্য তিনি 15 বছর লড়াই করেছেন তারাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এনিওয়ে, নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত। তবে সীমানা নির্ধারণের বিষয়টি নিরপেক্ষভাবে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অনেকে আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করেছি। আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন, তাকে কয়েকজন লাথি এবং কিল ঘুষি দিচ্ছেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সামনে জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আয়োজনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জুলাই সনদের যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে বলেন, আবারও যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয়। আপনাদের দু একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্ট সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে। এটা নিয়ম ভেঙেছে হাসিনা, সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। ধানের শীষের পক্ষে চট্টগ্রাম 12 পটিয়া সংসদীয় আসনে শান্তির হাটে গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমদ। গণসংযোগ কর্মসূচিতে পটিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, ডুমুরিয়ার অবহেলিত এলাকার রাস্তাঘাট সহ গ্রাম্য অবকাঠামো উন্নয়নে বিভিন্ন দপ্তরে যোগাযোগ অব্যাহত রয়েছে। ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়ন বিএনপি উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান লিটনের সভাপতিত্বে ও শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মোনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সদস্য সচিব সরদার আব্দুল মালেক সহ অনেকে। গাইবান্ধায় আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে লিফলেট বিতরণ ও নির্বাচনী কার্য পরিচালনা করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুয়ের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়কে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ বেলাল ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল সহ আরও অনেকে। গাজীপুর সদর উপজেলা জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক হেলাল খান ও গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকির সহ নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভবানীপুর এলাকায় এই আনন্দ মিছিল ও পথসভা করা হয়। উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় বক্তব্য রাখেন জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা জাসাসের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জহির খলিফা, যুগ্ম আহ্বায়ক সেলিম রানা সহ অনেকে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তেভাগা গ্রামের ২ ভাই বোন শিকলবন্দি অবস্থায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করেছে। স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এমন খবর পেয়ে উপজেলা সমাজসেবা অফিসারকে নিয়ে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম। এ সময়ে তিনি বলেন, তাদের চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সকল ব্যবস্থা করা হবে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার এই পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেন। অমানবিক এটাতে আর আপনি কে যাবে সাথে কে যাবে আমার তো এমন লোক নাই স্যার আমার এমন একটা লোক কালকে অ্যাম্বুলেন্স জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদারের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব আল আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম আফ্রিদি ও নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল সহ অনেকে। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মৌলানা ভাসানী সেতুতে কেবল চুরির ঘটনার পর আবারও রিফ্লেক্টর লাইট চুরির ঘটনা ঘটেছে। সেই সাথে ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো সেতু, যার ফলে দফায় দফায় চলছে দুর্ঘটনা। এছাড়াও পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়, আহত হয় আরও ২ জন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক পে কমিশনের কর্মচারীদের দাবি প্রস্তাব আকারে উপস্থাপনের লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন হয়েছে। রাজধানীর মিরপুর ১ নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী কল্যাণ সমিতির অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ রেজাউল করিম, সদস্য সচিব জাকির হোসেন, রফিকুল আলম, আবুল কাশিম, শান্তি, আব্দুল মালেক ও আব্দুল্লাহ আল মামুন ভুইয়া সহ অনেকে। এবার চট্টগ্রাম সংবাদ। বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ স্লট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও মিলন মেলা অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে এর আয়োজন করা হয়। স্লট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চেয়ারম্যানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গ্র্যান্ড হেরিটেজ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গ্র্যান্ড হেরিটেজ লিমিটেডের ডিরেক্টর ডক্টর কামরুন নাহার দস্তগীর, ডিসিশন ইনকোয়ারি কমিটির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মোশাররফ হোসেন সহ অনেকে।
হত্যার হুমকির অভিযোগে চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রুমন নামে এক দোকানদার। ভুক্তভোগীর অভিযোগ 2 বছর আগে জমানো টাকা এবং বাপের ভিটা বিক্রি করে চট্টগ্রামের কর্ণফুলীর চরলোক খেতে জমি ক্রয় করেন তিনি। সরকার পতনের পর এলাকার ট্যাবলেট শাহেদ সহ তার লোকজন জোরপূর্বক সেই জমির দেয়াল ভেঙে দখলের চেষ্টা করে থাকে। তাই তিনি প্রশাসনের সহযোগিতা ও সুষ্ঠু বিচার দাবি করেন। চট্টগ্রামের সিটি হলে অতিথি.com-এর জমজমাট প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে। অতিথি লিমিটেডের সহকারী পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি কনসেপ্ট নিয়ে আলোচনা করেন। অতিথি.com-এর এমডি ও সিইও সাইফুল ইসলাম সোহেল। এতে আরও বক্তব্য রাখেন কোম্পানির উপদেষ্টা সাবেক সচিব আনন্দ চন্দ্র দাস, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডি.এ. তায়েব সহ আরও অনেকে। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। আজ যোগ দিবেন প্রধান উপদেষ্টা। ৭১-এর অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে, দাবি পাক উপপ্রধানমন্ত্রীর। একমত নয় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসির শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার 2 পক্ষের মধ্যে হাতাহাতি, সীমানা ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে কমিশন, জানালেন সিইসি। এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বললেন রুহুল কবির রিজভী। নির্বাচন ঘিরে উগ্রবাদ উত্থানের আশঙ্কা। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।